আজকালকার দিনে বিজি লাইফে নিজের ওজনের দিকে খেয়াল রাখাটা একটা বড় প্রবলেম হয়ে দাঁড়িয়েছে, আর যার জন্য নিজের বেলি ফ্যাটও সীমাহীনভাবে বেড়েই চলেছে, যেটা ধীরে ধীরে আমাদের কনফিডেন্স, আমাদের অ্যাক্টিভিটি এবং আমাদের ডেইলি লাইফের উপর প্রভাব ফেলে চলেছে। আমি সিক্স প্যাক বানানোর কথা বলছি না, বাট একটা মেদহীন সুন্দর পেট আমরা সবাই কামনা করি। এটা মেনটেন করতে পারলে আমাদের মধ্যে যেন একটা আলাদাই কনফিডেন্স আসে। তো আজকের এই ভিডিওটিতে আমরা জেনে নেব কিভাবে কিছু ইজি স্টেপ ফলো করে আমরা একটি সুন্দর ফ্ল্যাট বেলি পেতে পারি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। খুব বড় একটা ভুল যেটা অনেকেই করে থাকে, সেটা হলো হয়তো ডায়েট করে এক্সারসাইজ করে না, কিংবা এক্সারসাইজ করে ডায়েট করে না। কিন্তু এটা ঠিক নয়। ডায়েট এবং এক্সারসাইজ দুটোই ইকুয়ালি ইম্পর্টেন্ট। তো এখানে কিছু এক্সারসাইজের কথা বলবো যেগুলি আপনার অবশ্যই করা দরকার, এবং এমন কিছু ডায়েট টিপস দেব যেগুলি ফলো করে চলতে পারলে কিছুদিনের মধ্যে আপনি ফ্ল্যাট বেলি বানিয়ে ফেলতে পারবেন এবং তার সঙ্গে সঙ্গে একটি হেলদি লাইফ লিড করতে পারবেন। তো সবার প্রথমে দেখে নেওয়া যাক কিছু এক্সারসাইজ যেটা বেলি ফ্যাট কমাতে ভীষণভাবে সাহায্য করে, যেগুলো আপনারা চাইলে বাড়িতে বসেও করতে পারবেন। এক্সারসাইজ নাম্বার 1, ক্রাঞ্চেস। বেলি ফ্যাট বার্নিং এর জন্য ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টিভিটি এক্সারসাইজ হলো ক্রাঞ্চেস। এটা অনেক রকম ভাবে হয় এবং অনেক রকম অ্যাঙ্গেল থেকেও করা যেতে পারে। আমরা মেনলি ক্রাঞ্চেসের দুটি এক্সারসাইজ দেখে নেব। নাম্বার 1, টুইস্ট ক্রাঞ্চ এবং নাম্বার 2, সাইড ক্রাঞ্চ। টুইস্ট ক্রাঞ্চ করার সময় আপনি চেষ্টা করবেন যতটা সম্ভব পেটের মিডল পোরশনে প্রেসার দেওয়ার। এইভাবে আপনি টুইস্ট ক্রাঞ্চ 2 থেকে 3 বার করতে পারেন। এরপর হলো সাইড ক্রাঞ্চ। এর জন্য আপনাকে এক হাতে ভর করে বডিকে ব্যালেন্স করতে হবে, আর তারপর আস্তে আস্তে প্রিন্ট করতে থাকতে হবে। বোথ সাইড খেয়াল রাখবেন মেন প্রেসারটা যেন বেলি সাইড পোরশনেই পড়ে। এইরকম ভাবে আপনি 2 থেকে 3 বার করতে পারেন। এর থেকে আপনারা অনেক ভালো রেজাল্ট পাবেন। এক্সারসাইজ নাম্বার 2, প্ল্যাঙ্ক। বেলি ফ্যাট বার্নিং এর জন্য সবথেকে বেশি এফেক্টিভ। প্ল্যাঙ্ক করার জন্য আপনাকে 2 হাতে ভর দিয়ে পা এবং হাতের কনুয়ের ওপর ভর করে পুরো শরীরটাকে ব্যালেন্স করতে হবে এবং বডিকে স্ট্রেট এবং স্টেডি রাখতে হবে। তবে মাথায় রাখবেন পরপর 2 বার প্ল্যাঙ্ক করার মাঝে সামান্য কিছুক্ষণ রেস্ট নিয়ে নেওয়াই ভালো। এক্সারসাইজ নাম্বার 3, জগিং। ডেইলি বিজি রুটিন এর মধ্যে আমাদের অনেকেরই জগিং করার মতো সময় হয়ে ওঠে না। তবে জগিং আমাদের মেটাবলিজমকে বুস্ট করে, যেটা ফ্যাট কমাতে অনেক বেশি সাহায্য করে। সকালে ঘুম থেকে উঠে অন্ততপক্ষে 20 থেকে 30 মিনিট জগিং বা হালকা রানিং করতে পারলে খুব ভালো হয়। এই সব কিছুর পাশাপাশি একটি হেলদি ডায়েটও কিন্তু খুব জরুরি। বেলি ফ্যাট কমানোর জন্য যে মেইন ব্যাপারটা মেনটেন করতে হবে সেটা হলো ক্যালোরিজ ইন লেস দ্যান ক্যালোরিজ আউট। তবে এই বেলি ফ্যাটের সমস্যাটা বড় ছোট ছেলে মেয়ে প্রত্যেকের জন্য একটি বড় প্রবলেম, এবং প্রত্যেকের ডায়েটও আলাদা আলাদা রকমের হওয়া উচিত। তবে এমন কিছু কমন খাবার রয়েছে যেগুলি বেলি ফ্যাট কমানোর ইচ্ছে থাকলে প্রত্যেকেরই অ্যাভয়েড করে চলা উচিত, এবং কিছু কিছু খাবার রয়েছে যেগুলি অবশ্যই আপনার প্রত্যেক দিনের খাদ্য তালিকায় রাখা উচিত। তো প্রথমে আমরা জেনে নিই যে কোন কোন খাবারগুলিকে আমাদের অ্যাভয়েড করে চলতে হবে। প্রথম যে জিনিসটি হলো সেটি হলো মিষ্টি। একটি সুন্দর ফ্ল্যাট বেলি পেতে চাইলে আপনাকে সবার প্রথমে মিষ্টি জাতীয় খাবার থেকে বিরত থাকতে হবে, কেননা এতে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে। দ্বিতীয় জিনিসটি হলো ফাস্ট ফুড। অতিরিক্ত তেল, ঝাল, মশলা দিয়ে তৈরি হয় বিভিন্ন রকমের ফাস্ট ফুড, যা আমাদের বেলি ফ্যাট বাড়াতে সাহায্য করে। এর সাথে সাথে শরীরে বিভিন্ন রকমের রোগ প্রতিরোধও তৈরি হয়, তাই ফাস্ট ফুড যতটা পারবেন এড়িয়ে চলাই ভালো। 3 নম্বর জিনিসটি হলো আলু। মাত্র 100 গ্রাম আলুতে রয়েছে প্রায় 77 ক্যালোরি, তাই যতটা সম্ভব পারবেন আলু কম করে খাওয়ার চেষ্টা করবেন। এবার এমন কিছু হেলদি খাবার সম্পর্কে বলবো যেগুলো আমাদের শরীর সুস্থ রাখার পাশাপাশি
একটা ফ্ল্যাট বেলি দিতেও সাহায্য করবে। এতে আপনাকে যেই ডায়েটটি সাহায্য করবে সেটি হলো জিরো বেলি ডায়েট। তো জেনে নিই এই জিরো বেলি ডায়েট আসলে কি। প্রথম জিনিসটি হলো বিভিন্ন ধরনের জুস, যেমন ম্যাঙ্গো জুস বা লেমন জুস, অথবা আপনি চাইলে লেমন টি, গ্রিন টি এগুলিও খেতে পারেন। এর পরের জিনিসটি হলো ডিম। ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, যেটা ফ্যাট বার্নিং এ বডিকে সাহায্য করে। 3 নম্বর জিনিসটি হলো লাল রঙের বিভিন্ন রকমের ফল, যেমন আপনি চেরি, বিভিন্ন রকমের বেরি খেতে পারেন, যেমন স্ট্রবেরি এবং ব্লুবেরি হলো এর পারফেক্ট এক্সাম্পল, যেটা ফ্যাট জমতে বাধা দেয়। এর পাশাপাশি আপেল, টমেটো এই সবগুলিও খেতে পারেন এবং আপনি চাইলে বিভিন্ন রকমের ফ্রুট স্যালাড খেতে পারেন। লাল রঙের ফলের মধ্যে প্রচুর পরিমাণে ফাইটোনিউট্রিয়েন্টস থাকে, যেটা বেলি ফ্যাট কমাতে সাহায্য করে। 4 নম্বর জিনিসটি হলো অলিভ অয়েল। প্রত্যেক দিন ব্যবহারের জন্য যে কোনো সাধারণ তেলের পরিবর্তে আপনি চাইলে অলিভ অয়েল ইউজ করতে পারেন। এর থেকে আপনি অনেক ভালো উপকার পাবেন। এবং সবশেষ জিনিসটি হলো এক্সট্রা প্রোটিন। এক্সট্রা প্রোটিনের জন্য আপনি যতটা পারবেন সবুজ শাকসবজি খাওয়ার চেষ্টা করবেন। এগুলি আপনি বিভিন্নভাবে খেতে পারেন এবং রান্না করেও খেতে পারেন। এর সাথে সাথে বিভিন্ন রকমের টাটকা ফল খাওয়ার চেষ্টা করবেন। সব প্রথমে আপনি নিজে একটা টার্গেট করে নিন এবং মাত্র 2 সপ্তাহের জন্য ডায়েট এবং এক্সারসাইজ গুলো অ্যাপ্লাই করতে থাকুন। দেখুন, এর থেকেও আপনি একটি ভালো পজিটিভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। আর এ বিষয়ে আরো কিছু জানার থাকলে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।